আনন্দধারা প্রকল্পের সাথে যে কোনোভাবে যুক্ত মানুষজন পেতে চলেছেন এক দারুণ সুবিধাটা হলো স্বনির্ভরতা সম্পর্কিত, বা যদি আরও পরিষ্কারভাবে বলতে হয় তাহলে বলতে হয় স্বরোজগার সম্পর্কিত। যদিও এ সম্পর্কে আমরা আগেই কয়েকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি এবং সেখানে অনেকেই আপনারা কমেন্ট করে আরও ডিটেলস জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে আমরা সেই ডিটেলসই আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং যেখানে বুঝতে অসুবিধা হবে বা সেই বিষয়টি সম্পর্কে যদি আরও ডিটেলস জানতে চান তাহলে কমেন্টে লিখুন, আমরা সেই বিষয়েই আবার না হয় আলোচনা করে নেব। আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম বিভিন্ন ধরনের কাজের বিষয়ে, তবে যে কোনো কাজই হোক না কেন সেটা সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অবশ্য জরুরি। সম্যক জ্ঞান আপনার থাকতেই হবে এবং সেই সম্পর্কে সমস্ত ধরনের আইডিয়া আবার আমরাই প্রোভাইড করব এ কথাও বলেছিলাম, তাও আবার সরকারি উপায়ে একদম বিনামূল্যে। এখন একটি বড় প্রশ্ন হলো, কি সেই কাজ বা কেমন হবে সেই ধরনের কাজ যা থেকে আমরা ইনকাম করতে পারবো? আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে সেই বিষয়টি। চলুন তবে শুরু করি। আমরা আপনাদের কথা দিয়েছিলাম ইনকামের দ্বিতীয় রাস্তা খুঁজে দেওয়ার জন্য। কাজ শেখাবারও কথা বলেছিলাম। বর্তমানে যেহেতু এসএইচজিদের দিদিদের মধ্যে বা এসএইচজির মধ্যে একদম গরিব গ্রামের মানুষ থেকে শহরের মধ্যবিত্ত পরিবারের দিদিরাও যুক্ত হচ্ছেন, সেই কথা মাথায় রেখেই কাজকর্মগুলিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন কৃষি সংক্রান্ত কাজ, নতুন জিনিস তৈরির কাজ, পরিষেবামূলক কাজ এবং 4 সরাসরি মার্কেটিং বা বাজারজাত বা বিক্রয় করার কাজ। আমরা এখন দেখে নেব এই 4টি বিভাগের মধ্যে কি কি রয়েছে। তাই প্রথমেই আমরা প্রথম বিষয়টি অর্থাৎ কৃষি সম্পর্কিত কি কাজ সেই বিষয়টি একবার দেখে নিই, যে এই কৃষি সম্পর্কিত কাজের মধ্যে কি কি বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে বি কিপিং বা মৌমাছি পালনের কাজ, বাণিজ্যিকভাবে ফুল ও ফলের নার্সারি তৈরির কাজ, 3 গাভী পালন ও জৈব সার তৈরির কাজ, 4 বাণিজ্যিকভাবে ছাগল পালন, 5 অল্প জায়গার মধ্যে বিভিন্ন ধরনের সবজি চাষ বা মাল্টিক্রপিং, 6 মাশরুম চাষ, 7 বাণিজ্যিকভাবে শূকর পালন, 8 বাণিজ্যিকভাবে পোলট্রি বা হাঁস মুরগির খামার তৈরি, 9 ভেড়া পালন করা এবং 10 বিভিন্ন সবজির নার্সারি তৈরি করা। এগুলো যারা সরাসরি এগ্রিকালচার বা কৃষিকার্যের সঙ্গে যুক্ত রয়েছেন বা এগ্রিকালচারাল ফ্যামিলির মধ্যে যারা বিলং করেন তারা এই বিষয়গুলিকে ইনকামের একটি রাস্তা হিসাবে ধরতেই পারেন। তবে এর থেকে যে ইনকামটা কিভাবে আসবে তার জন্য আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। এখন দেখার শুধুমাত্র আপনাদের এই বিষয়ে ইন্টারেস্ট রয়েছে কিনা। যারা একদম বাড়ির বাইরে বেরোতে পারেন না এবং নিজের অল্প জায়গা রয়েছে এবং এই বিষয়গুলির ওপর কাজ করে ইনকামও করতে চান, তারা অবশ্যই এগুলি থেকে ইনকামের রাস্তা বা কাজের রাস্তা খুঁজে পেতে পারবেন। আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন কোন বিষয়টিতে ইন্টারেস্টেড। আমরা ততক্ষণে দেখে নিই দ্বিতীয় বিষয়টি। দ্বিতীয় বিষয়টি হলো নতুন জিনিস তৈরি করার কাজ। এখানে আপনি করতে পারবেন ফাস্ট ফুডের স্টল। যারা একটু জাঁকজমকপূর্ণ গ্রামাঞ্চলের মধ্যে বাস করেন তারাও কিন্তু এই ফাস্ট ফুডের স্টলকে ইনকামের একটা রাস্তা হিসাবে বেছে নিতে পারে। যাই হোক, 2 থাকবে বাঁশের তৈরি ঘর সাজানোর বা বিভিন্ন ধরনের ডেকোরেটিভ সরঞ্জাম তৈরি করা, ডেকোরেটিভ বা সাজানোর জন্য বিভিন্ন ধরনের মোমবাতি তৈরি করা। আজকাল তো বুঝতেই পারছেন জন্মদিন থেকে মৃত্যু দিবস পর্যন্ত সর্বত্রই ক্যান্ডেলের ব্যবহার বেড়েছে, তো সেক্ষেত্রে মোমবাতি তৈরির ব্যবসাকেও ধরতে পারেন। 4 কস্টিউম জুয়েলারি তৈরি বা কৃত্রিম গহনা তৈরির ব্যবসা। আপনি হয়তো ভাবছেন ম্যাচিং, এখন সময় হয়ে এসেছে ম্যাচিং শাড়ির সঙ্গে ম্যাচিং জুয়েলারি পরার, তো এর জন্য আপনি জুয়েলারির একটা ডিমান্ডও খুঁজে পেয়ে যাবেন। আর সেই ডিমান্ডকে পূরণ করতে আপনি যদি নিজে কাজ শিখে ব্যবসা শুরু করে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। এরপরে
5 নম্বরে ধূপবাতির ব্যবসা, ধূপ তৈরি করে তার ব্যবসা, জুটের ব্যাগ বা শৌখিন দ্রব্য তৈরির ব্যবসা, পাঁপড়, মশলা, আচার তৈরির ব্যবসা, বর্তমানে সফট টয়েস বা ট্রেন্ডিং এই যে তুলোর পুতুল তৈরি, নতুন পোশাক তৈরি বা টেলারিংয়ের কাজ, কাগজের ফাইল, পেপার কভার, এরকম বিভিন্ন ধরনের খাম, এসব কাজ যারা যারা এই বিষয়গুলির ওপরে ইন্টারেস্টেড রয়েছেন তারা এগুলিকে বেছে নিতে পারেন। সব কিছু বিষয়ই আপনাদের বিনামূল্যে শিখিয়ে দেওয়া হবে, শুধু আপনাদের ইচ্ছে প্রয়োজন। যাই হোক, কমেন্টে লিখুন আপনার বক্তব্য, আমরা ততক্ষণ পরের বিষয়টি একবার দেখে নিই। এখানে আমরা দেখব যাদের এই বিষয়গুলির একটিও পছন্দ নয়, অন্য কোনো কাজ বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে চান তাদের জন্য। এই পরিষেবামূলক কাজের মধ্যে রয়েছে যেমন বিউটি পার্লারের কাজ, ঘরোয়া আয়ার কাজ, কম্পিউটারে হিসাব রাখার জন্য কম্পিউটার অ্যাকাউন্টিংয়ের কাজ, ফাস্ট ফুডের স্টল দেওয়ার কাজ, এবং সবথেকে হাই ডিমান্ডেবল বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ ইত্যাদি নানা রকম বিষয় রয়েছে। এই বিষয়গুলোর উপরে যদি কারোর ইন্টারেস্ট থাকে তিনিও লিখতে পারেন। আমি আবার রিপিট করছি কথাটা, যা কিছু আপনাদের চয়েস হবে সেই বিষয়গুলি বিনামূল্যে শিখিয়ে তাদের সমস্ত বিষয়ে গাইড করে দেওয়ার দায়িত্ব আমাদের। এরপরে আমরা দেখে নেব তাদেরকে যাদের এই কোনো কাজটি পছন্দ হচ্ছে না, তারা সরাসরি মার্কেটে যদি নেমে যেতে চান কোনো প্রোডাক্ট নিয়ে ডাইরেক্ট সেলসের কাজে, তারা সরাসরি শুরু করে দিতেই পারেন। বাজার চলতি অনেক প্রোডাক্ট রয়েছে, যে কোনো একটিতে জয়েন করে বা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করে দিতেই পারেন। আর যারা উপরের এই সমস্ত কিছুর কোনোটাই পছন্দ নয় কিন্তু কিছু করতে চান, আবার নিজে খুঁজে পাচ্ছেন না, তারা সঠিকভাবে গাইডের জন্য বা পরামর্শ নিতে যদি চান এবং সেই পরামর্শ কিভাবে নেবেন সেই বিষয়টাও শিখিয়ে দেবো আমরা। যদি আপনারা কমেন্ট করে সেই ডিমান্ডও করেন যে আপনারা কিছু বুঝতে পারছেন না, কিছুই খুঁজে পাচ্ছেন না, শুরু কিভাবে করবেন, সেই বিষয়েও সম্পূর্ণ গাইডেন্স আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। যাই হোক, যা সমস্ত কিছু আলোচনা করলাম সব বিষয়েই কিন্তু আপনাদের বিনামূল্যে সরকারিভাবে 100% গাইড করার গ্যারেন্টি দিচ্ছি আমরা। আপনি শুধুমাত্র আপনার ইন্টারেস্টের বিষয় এবং কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানান। আপনাকে নির্দিষ্ট বিষয়টি শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। আপনার পকেট থেকে একটি পয়সাও খরচা হবে না। অথবা কোনো বিষয় যদি আপনি এই যে আমরা আলোচনা করলাম এই বিষয়ের মধ্যে যদি কোনো বিষয় আপনি বুঝতে না পারেন বা আমাকে রিপিট করতে বলেন, তাহলে সেই বিষয়টা নিয়ে আপনি লিখুন, কমেন্ট করুন যে কোন বিষয়টা নিয়ে আরও ডিটেলস জানতে চাইছেন। যদিও আমরা পরবর্তী ক্ষেত্রে এই যতগুলি বিষয় বললাম প্রত্যেকটি বিষয়ে কী বিষয় আমরা কভার করব বা কী বিষয় আমরা শেখাবো যাতে আপনি বাজারের অনুকূল হয়ে যেতে পারবেন, আমরা সেসব নিয়েও আলোচনা করে নিতে পারব। কিন্তু সর্বাগ্যে আপনাদের রিপ্লাই প্রয়োজন। যাই হোক, আমরা অপেক্ষায় রইলাম, আপনারা কমেন্টে জানান, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করে নেব। ভিডিও অনেকটা হয়তো লম্বা হয়ে গেল আজ, তাহলে এই পর্যন্তই থাক। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদেরই কমেন্টের উত্তর নিয়ে। ধন্যবাদ।